নমস্কার, আমি আপনাদের প্রিয় দেবতনয়। ইউটিউব থেকে দেখলে কবিরাজ দেবতনয় তান্ত্রিক চ্যানেল থেকে দেখলে ইউটিউব থেকে কবিরাজ দেবতনয় তান্ত্রিক চ্যানেল, আর ফেসবুক থেকে দেখলে তন্ত্র মন্ত্র যন্ত্র। আজকের আমি যে জিনিসটা দেবো সেটা হচ্ছে গিয়ে ফিকের ব্যথা ঝাড়ুন। অনেক সময় হাড় ঘোরাতে গেলেন একটু লেগে গেল, ঠিক আছে, এক্ষেত্রে অনেক বেশি কষ্ট হয়। তো আমি আজকের একটা আমার প্রয়োগ করা বিদ্যা আমি আপনাদের দিতে চলেছি। যদি আপনারা এটা প্রয়োগ করেন অবশ্যই ফল পাবেন, ঠিক আছে। আমি এটা আপনাদের আস্তে আস্তে বলে বলে করে দিচ্ছি, তারপরে আমি মন্ত্রটা ছবিও দিয়ে দেব। মন্ত্রটা হচ্ছে গিয়ে, ওপার থেকে আসছে বুড়ি, কাঁধে তার স্বরের ঝুড়ি, কোন কোন স্বর, সুস্বর কুস্বর গু গেটে স্বর, অমুকের অঙ্গে যে বেদনা আছে, লেউটে তার বুকে পড়, কার আজ্ঞে কাউরে কামিক্ষে মায়ের আজ্ঞে, কার আজ্ঞে হাঁড়িচ্ছি চণ্ডীর আজ্ঞে। ওপার থেকে আসছে বুড়ি, কাঁধে তার সুরের ঝুড়ি, কোন কোন স্বর, তো সুস্বর কুস্বর গু গেঁটের স্বর, অমুকের অঙ্গে যে বেদনা আছে, লেউটে তার বুকে পড়, কার আজ্ঞে কাউরে কামিক্ষে মায়ের আজ্ঞে। কার আজ্ঞে হাঁড়িচ্ছি মা চণ্ডীর আজ্ঞে। ঠিক আছে, আস্তে আস্তে কেটে কেটে পড়লাম, ঠিক আছে। উচ্চারণটা একদম এই রকম করবেন। ওপার থেকে আসছে বুড়ি, কাঁধে তার স্বরের ঝুড়ি, কোন কোন স্বর, সুস্বর কুস্বর কু গেটে স্বর, অমুকের অঙ্গে যে বেদনা আছে, লেউটে তার বুকে পর, কার আজ্ঞে কাউরে কামিক্ষে মায়ের আজ্ঞে, কার আজ্ঞে হাঁড়িচ্ছি মা চণ্ডীর আজ্ঞে। তো তো এই মন্ত্রটা আপনারা কিভাবে প্রয়োগ করবেন, ঠিক আছে, এটা হলো প্রথম প্রশ্ন, ঠিক আছে। তো মন্ত্রটা প্রয়োগ করবেন, প্রথমে মন্ত্রটা যে কোনো একদিন বসে মুখস্থ করে নিয়ে, ভালো জায়গা বসে মুখস্থ করে নিয়ে, যে জায়গায় ব্যথা সে জায়গায় পড়তে, একবার পড়বেন একবার ফু, আরেকবার পড়বেন একবার ফু, একবার পড়বেন একবার ফু, টোটাল 3বার 3 মন্ত্র বলে 3টি ফু দেবেন। তাও যদি না কবে 6বার মন্ত্র পড়ে 6টি ফু, ঠিক আছে। আর তারপরে লাস্ট মারবেন 9বার মন্ত্র পড়ে 3টি ফু, ঠিক আছে। এরকমভাবে সারাদিনে 3বার মন্ত্রপুত করে ফুঁক মারবেন। অবশ্যই দেখবেন কয়েক দিনের ভেতরে যে ফিকের যন্ত্রণা, কয়েকদিন মানে 1 থেকে 2 দিনের ভেতরে ফিকের যন্ত্রণাটা ঠিক হয়ে যাবে। যদি বড় সড়ো ফিকের ব্যথা হয়, ঠিক আছে, সারছে না, ডাক্তার দেখাচ্ছেন সারছে না, এক্ষেত্রে 2 দিন টাইম লাগে। কিন্তু এই যে জিনিসটা আমি বললাম, এই জিনিসটা যদি সেরকমভাবে করতে পারেন তাহলে অবশ্যই দেখবেন। যদি ছোটোখাটো মানে সে এই আচমকা লেগেছে, এক্ষুনি করলেন মানে কাজটা হয়ে গেল। এইটা হলো এরকম জিনিস, ঠিক আছে। আর অমুকের স্থানটাতে রোগীর নাম দেবেন, ঠিক আছে। আর কাজ হয়ে যাওয়ার পর, অনেকে বলেন মন্ত্র কাজ করে না, মন্ত্র কাজ করবে কি করে? আপনারা তো মন্ত্র ক্রিয়া করার পরে বা যে কোনো তন্ত্রক্রিয়া করার পরে দক্ষিণা বা পুজো আর্চা তো কিছু দেন না, ঠিক আছে। অবশ্যই কাজ হয়ে যাওয়ার পর ঠাকুরকে 1 টাকা বা 2 টাকা দক্ষিণা দিয়ে দেবেন। তো এরকমই তন্ত্রমন্ত্র জাতীয় এরকম পুজো আর্চার জিনিস, তারপরে বিভিন্ন রোগ জাতীয় ভিডিও দেখতে আমার চ্যানেল তন্ত্র মন্ত্র যন্ত্র
ফেসবুক পেজটিকে ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কীরকম ধরনের ভিডিও যাতে আপনাদের দিতে পারি সেরকম এটাও একটুখানি বলবেন। আর আমার ইউটিউব যে চ্যানেল আছে সেই চ্যানেলে কীরকমভাবে ভিডিও করলে আপনারা খুশি হবেন বা দেখতে পছন্দ করবেন একটুখানি বললে আমি সেরকমভাবে ভিডিও আমি দেব। জ্যোতিষের ভিডিও দেব মাঝে মাঝে, না মাঝে মাঝে আমি বাস্তুর কীভাবে কী করতে হয় সেগুলোর ভিডিও দেবো, না তন্ত্রের কীভাবে কী করতে হয় সেগুলোর ভিডিও দেবো। সব কিছু তো দিতে পারবো না, গুরুদেবের নির্দেশ নেই, কিন্তু কিছু কিছু জিনিস আমি একটু একটু দিয়ে দেবো যাতে আপনারা কিছু কিছু করতে পারেন। তো সবাইকেই জয় গুরুবাম, জয় মা তারা। ঠিক আছে? আর মুসলিমদের ধর্ম ধর্মের লোকেদেরকেও প্রণাম জানাই, সকল ধর্মের লোকেদেরকে নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। ঠিক আছে? বড়রা, অনেক বড়রা আমার ভিডিও যদি দেখেন তাহলে ছোট ছেলে মনে করে ক্ষমা করে দেবেন। আর যদি ছোটরাও দেখো তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করো একটু, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। জয় গুরুবাম, জয় মাতারা।